মেশিন তুমি ওখান থেকে আসো, দূর থেকে আওয়াজ পেয়ে গেছি। এইখানটা এসে শঙ্করদা আমাকে একটা হিস্ট্রি বলছে যেটা আজ পর্যন্ত কেউ জানে না। শঙ্করদা শিখেছি, প্ল্যান সাকসেসফুল হওয়ার আগে কোনো প্ল্যান বলাই যায়। অনেকদিন ধরে ইচ্ছা ছিল সুমন ভাইয়ের সাথে দেখা করবো, সুমন ভাইয়ের সাথে কথা বলবো, তো অনেকদিন পর আমার ইচ্ছাটা পূর্ণ হলো। এই ভিতরে কিন্তু একদম পুরো সব সাজানো গোছানো, কত সুন্দর দেখো। এগুলো কিন্তু সব এই চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এখন থেকে দাদার সাথে আমিও থাকবো, কারণ আমরা টুকটাক রাইড করবো, যাই করবো একসাথেই করবো। তো চলে এসেছি শঙ্করদার বাড়ির কাছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি শঙ্করদার শর্ট ফিল্ম শুটে। আর শঙ্করদার শর্ট ফিল্ম শুটে মানে এত সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে আজকে আজকে আমাদের শ্যুট নেই, শ্যুটটা হচ্ছে আমাদের কালকে। তো আজকে এত সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে বাবা এখানে পুরো একদম জ্যাম হয়ে গেল রাস্তায়, চারিদিক থেকে লরি আর লরি, পুরো লরিতেই ঘিরে গেল। এটা বাস রিজার্ভ। বাহ, খুব ব্যস্ত লোক, এত ব্যস্ত। তো আজকে সারাদিন শঙ্করদার সাথে থাকবো, ভিডিও শ্যুট করবো, রিলস শ্যুট করবো, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই দেখতে দেখো পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো হতে চলেছে। আর আরেকটা ব্যাপার, মানে এত সকাল সকাল যাওয়ার আরেকটা সব থেকে বেস্ট কারণ হচ্ছে মানে শঙ্করদার সাথে কালকে কথা হচ্ছিল, আজকে আমরা দেখা করতে হবে তার অফবিট গাই সুমন ভাইয়ের সাথে। তো সুমন ভাইয়ের ভিডিও আমি একদম প্রথম থেকে দেখি, তো ওর ভিডিও দেখার পর থেকে মানে ইচ্ছা, মানে আরও আগে অনেকের ভিডিও দেখতাম, বাট বাংলা কমিউনিটিতে সুমন ভাইয়ের ভিডিও দেখার পর থেকে মনে হলো যে না, এবার আমিও একটু ভিডিও শ্যুট করি, মানে মোটো ব্লগিং করি। তো সুমন ভাইয়ের ভিডিও দেখার পর থেকে আমার ইচ্ছা হয়েছিল মোটো ব্লগিং করার, তো তারপর থেকে মোটো ব্লগিং করছি। তার সুমন ভাইয়ের তো অনেক দিনের ইচ্ছা ছিল দেখা করার, বাট হয়ে হচ্ছিল না। তো শঙ্করদাকে আমি বললাম কথা সুমন ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করো, একসাথে যাই একদিন একটু দেখা করি। তো শঙ্করদা বললো আরে কোনো ব্যাপার না, তোমার ভাই চলো একদিন দেখা করি। তো আজকেই সেই দিনটা সেট হলো যে অফবিট গাই আসবে, আমরা একসাথে দেখা করব, অনেক ফটো তুলবো, অনেক মজা করব। অবশ্যই তোমরা সাথে দেখো, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো বন্ধুরা, এখন আমার প্ল্যান হচ্ছে এখান থেকে শঙ্করদার বাড়িতে যাব, শঙ্করদার বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে ওখান থেকে তারপর বেরিয়ে যাব তোমার বিশ্ববাংলার দিকে। তো বিশ্ববাংলায় ওখানে সুমন ভাই আসবে, তো ওখানে সুমন ভাইয়ের সাথে দেখা করব, ওখানে সব কথাবার্তা বলবো, অনেক আড্ডা মারবো, অনেক গল্প করব। তারপর ওখান থেকে আমরা কোথাও একটা ঘুরতে যাবো। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর তোমরা কিছুদিন আগে আমি হচ্ছে পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়ার পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো, আমরা কতটা মজা করেছি। তো এবার শঙ্করদার সাথে একটা পুরুলিয়ার ট্রিপের কথা হচ্ছে, আজকে গিয়ে সেটা ফাইনাল কথা হবে যে আমরা যাবো কি যাবো না। তো শঙ্করদার আমি ভাবছি একটা পুরুলিয়া ট্রিপ করে আসবো বাইক নিয়ে। তো আমরা এর আগেরটা গেছিলাম 4 চাকা, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা মজা করেছি। জঙ্গলের মধ্যে আমরা রান্না করে খেয়েছি, অন্ধকারের মধ্যে আমরা রান্না করেছি, অন্ধকারের মধ্যে আমরা ডান্স করেছি রান্না করে, পুরো শালবনের মাঝখানে আমরা মানে পিকনিক করেছি। তো সেই মজা করেছি আমরা আগের ভিডিওটাতে। তো এবার যাবো শঙ্করদার সাথে বাইকে। তো এই ভিডিওটাও আশা করি ভালো হবে। তো এই ভিডিওটার জন্য আমরা শঙ্করদার সাথে আজকে পুরো ফাইনাল কথা বলবো যে শঙ্করদা কিভাবে কি যাওয়া যায় বা যাবে কিনা, পুরো ভিডিওটা কথা বলবো এই ব্যাপারে নিয়ে। তোমরা অবশ্যই পুরো দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমি পৌঁছে গেছি হচ্ছে জলেশ্বর মন্দিরের এখানে, জলেশ্বর মন্দিরটা ক্রস করছি। আর এখানে পুলিশ মামা দেখছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, এই মামাদের কাজ নেই, লাঠি ফাটি নিয়ে এই দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আর এই দেখো ওই কাকা তো কাজ হয়ে গাড়ি চালাচ্ছে, এই সাবাস, হেভি ট্যালেন্ট, এক সাইড পুরো কাজ হয়ে চালাচ্ছে। তো এখন চলে এসেছি হাবড়াতে, হাবড়া পার করছি। আর হাবড়া আজকে তেমন ওই দেখো কাকা না দেখে পার হয়ে যায়। তো হাবড়া তেমন একটা জ্যাম নেই আজকে, পুরো ফাঁকাই আছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই তো ঠিক আছে একদম। বাবা বাবা,
তো কি হচ্ছে আজকে আমার সাথে আমি বুঝতে পারছি না। পুরো হাবড়ায় সবাই সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। হাবড়ায় যখন ঢুকলাম তারপর থেকে সবাই আমার সামনে ঢুকে পড়ছে, সবাই সামনে এসে দাঁড়িয়ে পড়ছে। মানে কি হচ্ছে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। বাবা রাস্তায় প্রচুর পুলিশ আজকে, তো আজকে রাস্তায় প্রচুর ভিড়ে দেখো, প্রচুর বাস যাচ্ছে। এসব কিন্তু আমাদের এই রাস্তার বাস না, সব অন্য রুটের বাস আমাদের এই রুট যাচ্ছে। আজকে কোথাও একটা হাবড়ায় দিয়ে কোথাও একটা মনে হয় আজকে চিফ মিনিস্টার আসবে, তো তার জন্য প্রচুর বাস এদিক থেকে যাচ্ছে আজকে, আর প্রচুর পুলিশ। আর আমি আছি এখন হচ্ছে তো অশোকনগর থেকে গুমার দিকে ঢুকছি, গুমাবিরের দিকে ঢুকছি। তেলটা একবারে ভরে নিই, রিজার্ভে পড়ে গেল, 2 কিলোমিটার চলে গেছে রিজার্ভে পড়ে। তো কলকাতা দিকে ওদিকে পেট্রোল পাম্প পেতে খুব কষ্ট, আগে এখান থেকে ভরে নিই। দেখো বালতিতে করে পেট্রোল নিয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে তেলটা ভরে নিলাম, কারণ রিজার্ভে পড়ে গেছিলো, প্রায় 2.5 কিলোমিটার চলে গেছে গাড়ি, তো তার জন্য তেলটা ভরে নিলাম। ও ও ও ও শাইন করে বেরিয়ে স্যারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো আজকে রাস্তায় প্রচুর পুলিশ, প্রচুর প্রচুর। তো আজকে রাস্তায় সেই রকম পুলিশ রয়েছে। ওয়াও, এর পাশে ডাইভারশন করে দিয়েছে, তো কত সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো পুলিশ কি করছে, যা গেল, পুলিশ ঢুকতে দিচ্ছে না এদিকে। পিছন অ্যাম্বুলেন্স রয়েছে। আরে বাবা কি ব্রেক মারলো। যখনই আমি বাইক নিয়ে কলকাতায় ঢুকি, মানে এয়ারপোর্টটা ক্রস করি, তখনই মানে গাড়ির স্পিডটা হালকা করে বেড়ে যায়, কেন আমি বুঝি না। মানে এই কলকাতা থেকে আসলেই আমার গাড়ির স্পিড অলরেডি বেড়ে যায়। মানে এত সুন্দর রাস্তা আর এত মানে একই লেনে চলছে না, এর জন্য আরো বেশি গাড়ি চালাতে সুবিধা হয়। তো অনেক দিন পরে আবার এই ফ্লাইওভারটা ইউজ করছি। ও কত সুন্দর ফাঁকা ফ্লাইওভার। মানে এই ফ্লাইওভারটা ম্যাক্সিমাম টাইম এরকম ফাঁকা থাকে। আর এপারে দেখো পুরোটা দেখা যাচ্ছে এয়ারপোর্ট, এটা একদম এয়ারপোর্টের জায়গা, একদম পুরো একদম পুরো ফাঁকা ফ্লাইওভার, আমার নিজের একার ফ্লাইওভার এটা। তো চলে এসি শঙ্করদা বাড়ির কাছে, এখানে শুট করতে আসি আমরা এই জায়গাটায়, অনেক শুট করেছি এই জায়গাটায়। তো চলেছে শঙ্করদার বাড়িতে, শঙ্করদার পিছনে বসে আছে, গাড়িতে উঠে গেছি। তো গাড়িতে উঠে গেছি। এর আগে একটা ফুটেজ ছিল, ওটা ভুল করে আমি ডিলিট করে ফেলেছি। হ্যাঁ ওটা ডিলিট, ওই অন করতে ডিলিট করতে। এখন আমরা যাচ্ছি নলবন। তো নলবনে ওখানে গিয়ে অনেক গল্প হবে। আর আসছে আমাদের অফবিট গাই। শঙ্করদা তুমি জানো না হয়তো, অফবিট গায়ের ভিডিও দেখে কিন্তু আমি মোটরব্লগ শুরু করেছি। হ্যাঁ ওর ভিডিও আমি অনেক দেখতাম, মানে আরো ভিডিও লোকের ভিডিও দেখতাম, বাট ভালো লাগতো। ওর ভিডিও দেখার পর থেকে আমি নিজের মানে মনে হয় আমি একটু। তো অফবিট ভাই মানে এই দাদাটাই অনেকবার বলেছিল, তো ওই জন্য আমি ফোন করলাম যে চলো একবার দেখা করি। তো ও আসছে, ও বলেছিল এদিকে আসবি, আমি বললাম যে না চলো আমরা নলবনে যাচ্ছি, কারণ ওখানটাতে জায়গাটা ভালো, আর আমরা শ্যুটের জন্য কিছু কথা বলতে যাবো ওখানটাতে। একবারে এক কাজে দু কাজ হয়ে যাবে, আর আমরা একটু ঘুরতে বেরোতে পারবো। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। যারা যারা এই চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এখন থেকে দাদার সাথে আমিও থাকবো, কারণ আমরা টুকটাক রাইড করবো, যাই করবো একসাথেই করবো। আমারও শুরু হবে রাইড, বাট আজকের দিনটা আমি পুরোপুরি ছাড় আছে, পরে দিয়ে শুরু করবো। শঙ্করদা একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য তো আমি জোর করে নিয়েছি, চলো যেতেই হবে। তো চলো দেখা হচ্ছে মোটরব্লগের সেটাবে। এখানে সোজা না? ওকে। তো এই রাস্তাটা খুব একটা আমি চিনি না, তা শঙ্করদারা বললাম শঙ্করদা তুমি বলো, আমি যাই সেই রকমভাবে। তো এখান থেকে আমরা যাবো ওখানে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে আমরা যাবো নিউ টাউন, নিউ টাউন থেকে তারপর নলবনের রাস্তা ধরবো। অনেক দিন পরে তো এয়ারপোর্টের এদিকে আসলাম, অনেকটা দিন পরে। মানে আগে এদিকে প্রায় আসা হতো, এখন আর আসা হয় না। শঙ্করদা পিছনে বসে বসে গান শুনছে, বলছে আমার চালাতে ভালো লাগছে না, আমি গান শুনবো। তো শঙ্করদা পিছনে বসে গান শুনছে আর আমি চালাচ্ছি। আর মনের মধ্যে সত্যি একটা মানে অন্যরকম ইয়ে আসছে যে অফবিট গায়ের সাথে দেখা করব। মানে যার ভিডিও এতদিন দেখতাম, যার ভিডিও দেখে দেখে আমি মানে ইচ্ছা হয়েছে আমার যে আমি মোটরব্লগ করব, তো তার সাথে দেখা করতে যাচ্ছি। চলো সুপার বাইক দেখবো গাইজ, আজকে সুপার বাইক। অনেক দূর আমরা চলে এসেছি, আর আমি ভিডিও একটু কম কম করছি, কারণ চার্জ বাঁচাতে হবে।
মানে আমার কাছে একটাই ব্যাটারি, তো ওর জন্য চার্জটা একটু বাঁচিয়ে কাজ করতে হবে, ওখানে গিয়ে ভিডিও করতে হবে। তো তার জন্য এখন আমরা কোথায় আছি, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিকার এই সাইডটা। আজকে যাচ্ছি ও কাকা, তো আমরা আজকে যাচ্ছি পুরো একদম ভিতর থেকে। আগের দিন আমরা মেন রোড থেকে গেছিলাম, অনেকটা টাইম লেগে গেছিলো, অনেক কষ্ট হয়ে গেছিলো যেতে। এই দেখো কুকুর নিয়ে যাচ্ছে, বাহ। তো আজকে আমরা যাচ্ছি পুরো ভিতর থেকে একদম গ্রামের মাঝখান থেকে যাচ্ছি। তো এই রাস্তাটা আগে আমরা খুব যাতায়াত করতাম এই রাস্তাটা দিয়ে, তখন আরও অনেক খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। আর এই রাস্তাটা থেকে অনেক শর্ট যেতে। এই জায়গাগুলোর নাম জানি না, বামনঘাটা রোড, এটা বামনঘাটা রোড হয়ে আমরা যাচ্ছি। দিক থেকে সুমন ভাই ফোন করেছিল, সুমন ভাই ওদিক থেকে বেরিয়ে গেছে। ও সেই মজা হবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা, সেই মজা হবে। সুমনও বেরিয়ে গেছে দিক থেকে, আমরাও যাচ্ছি। একটা গ্রামের রাস্তা টার্নিং ঘোরাতে সেই মজা, বাট একটা রিক্সও থাকে, ওই পাশ থেকে উল্টো পাল্টা কেউ যদি চলে আসে। চলে এসছি প্রায়, আর এই রাস্তাটা ভালো করে দিয়েছে। ও একটা ঠান্ডা জায়গা ওগুলো, জায়গাটা খুব ঠান্ডা, সবচেয়ে ভালো, মানে এতক্ষণ যা আসলাম এই জায়গাটা এসে পুরো ভালো লাগে, পুরো ঠান্ডা লাগছে না ওদেরটা? ঠান্ডা, পরিবেশটাও ভালো। আজকে এখানটাও ঘুরতে আসবো, হ্যাঁ এই লোকেশনটা দেখতে আসবো আজকে। সাইকেল পুরো মাস্ত। তো আজকে মনে হচ্ছে শুটিং হচ্ছে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ আজকে শুট হচ্ছে, ভিতরে না, এখানে রেখে দিই সাইড করে। তো চলে এসছি এখানে, শঙ্কর দাদা যে দেখছে, এখানে শুট শুরু হয়নি এখনো, শুট শুরু হবে। আচ্ছা, তো আবার অনেকদিন পরে আসলাম এখানে, মানে দেখতে জায়গাটাগুলো। এখানে শুটিং শুরু হবে, এই দেখো সব জিনিসপত্র রয়েছে এখানে। তো হ্যাঁ, গোবর টোবর দিয়ে বিল্ডিং গুলো দেখো, ওফ, এই সরি বিল্ডিং নাকি না, বাড়ি। এই ভিতরে কিন্তু একদম পুরো সব সাজানো গোছানো, কত সুন্দর দেখো। দেখো এগুলো কিন্তু সব বস্তার উপরে কাদা দিয়ে এরকম করা। হ্যাঁ, আমি এরকম ভেবেছিলাম একটা আমাদের গ্রামের ইসে করবো, বুঝলে। এইখানটা এসে শঙ্করদা আমাকে একটা হিস্ট্রি বলছে, যেটা আজ পর্যন্ত কেউ জানে না। শঙ্করদা, আমি হলো লাইফে ইউটিউব হওয়ার আগে শর্ট ফিল্ম আমার খুব মানে শখ, যে শর্ট ফিল্মে আমি অভিনয় করব। আচ্ছা, সে লোকের হোক যাই হোক, কিন্তু যখন আমি ইউটিউব শুরু করি আমি প্রায় 1 থেকে 200 শর্ট ফিল্ম বানিয়েছি ফোন দিয়ে। আচ্ছা, কিন্তু কোনোদিন আপলোড করতে পারিনি। আর কিরকম হয় না, যে একপাত ক্যামেরা ছিল, দেখবে ওপেন ক্যামেরা, একটা ক্যামেরা আছে ওপেন ক্যামেরা, ওইটাই একমাত্র মাইকের জ্যাক কাজে দেয়, ঠিক আছে। মাইকের জ্যাক ঢোকালে মাইকে আওয়াজ হবে, আর অন্য ক্যামেরায় হয় না। তো সে কত শর্ট ফিল্ম যে করেছি, আচ্ছা, ভাবতে পারছো। দেখো আপলোড করিনি ঠিক আছে, কিন্তু প্রতিদিন গিয়ে শুট করে বাড়ি এসেছি। আচ্ছা, কিন্তু শুট সেরকম হয়নি, আপলোড করতে পারি। আচ্ছা আচ্ছা, কালকে রাতে তোমায় ফোন করার সময় টিভি দেখছিলাম আর ভাবছিলাম যে আমার শখ ছিল এই শর্ট ফিল্মের। আচ্ছা, ইউটিউবে যে এরকম কিছু হবে সেটা নিয়ে কোনোদিনও ভাবিনি। আচ্ছা, শর্ট ফিল্ম নিয়ে অনেক ভেবেছিলাম, আচ্ছা, আর সেইগুলো এখন করছি, এরকম বড় বড় সেট আমরাও করব। চলো, শঙ্করদার খুব ইচ্ছা, শঙ্করদার বাড়ি ওখানে এরকম একটা সেট বানানো হবে, এরকম সব আমাদেরও একদিন হবে। তোমরা সাপোর্ট করো, তোমরা পাশে থেকো। আর এসআরকে শঙ্কর চ্যানেলটা তোমরা দেখো, ওখানে অনেক সুন্দর সুন্দর তোমরা হচ্ছে শর্ট ফিল্ম পাবে, যেগুলো আমরা করছি, আরও করব। আমরা এই সেটটা দেখতে এসেছি এখানে, যে কারণ আমরাও এখানে শ্যুট করবো, তার জন্য একটু দেখতে এসেছি একদম। আর তোমরা অবশ্যই সাপোর্ট করো, সাপোর্ট করলে অবশ্যই আমরা ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেবো। তো চলো দেখি এখানে সেটগুলো একটু ঘুরে দেখবো, আর সুমন ভাই আসুক, অনেক গল্প করবো, অনেক কথা বলবো, ছবি তুলবো। আওয়াজ পেয়েছি আমি গাড়ির, এই কামান তৈরি হচ্ছে, বাবা সিনেমা ভালো, কামান তুলতে এখানে তো সে আবার তোলা সিনেমাটার ইয়ে তো শ্যুট হয়েছিল এখানটা। সিরিয়ালও ভালো সাজা, হ্যাঁ সে তো দেখেছি। আরে সিরিয়াল কম পার ডে সিরিয়ালের মানে একদম পুরো সেট আপ ঘরের। ওই তো আওয়াজ পাচ্ছি, আসছে আসছে।
তো এই যে চলে এসেছে সুমন ভাই। সুমন ভাই এই হলো তোমার মানে ভিডিও সেই দেখে। এই যে সেই বাইক, ও মেশিন মেশিন। তুমি ওখান থেকে আসো, দূর থেকে আওয়াজ পেয়ে গেছি যে আমি সঙ্গে বলছি চলো আসছে। ও এর আওয়াজ বুকে লাগে, বুকে। ঠিক আছে। ও দেখেছো বাবা, মেশিন এটা একটা। ভাই সাউন্ড সাউন্ড রোডে ধরে না গাড়ি। অনেকদিন পরে, অনেক দিনের ইচ্ছার পরে যার সাথে দেখা হলো, মানে সত্যি কথা বলতে যার ভিডিও দেখে আমার মনে হচ্ছে না আমি একটু মোটোব্লগ করি, আমিও পারবো। তো সে হচ্ছে আমাদের সুমন ভাই, দা অফবিট গাই সুমন ভাই। আর কি বাবা, তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল সুমন ভাইয়ের সাথে দেখা করবো, সুমন ভাইয়ের সাথে কথা বলবো। তো অনেক দিন পর সে আমার ইচ্ছাটা পূর্ণ হলো। আর আমাদের একটা প্ল্যান হচ্ছে, প্ল্যানটা বলবো না এখন, সারপ্রাইজ থাকলো, যদি হয় তোমরা দেখতে পারবে। চলো একদম। হ্যাঁ দাদা, ইয়েস আমি বলে দিচ্ছি। না বললে হবে না, বলাটা দরকার, বলাটা দরকার হয় তখন কাজে দেবে, না হলে কিছু। ঠিক আছে, তাহলে তোমরা দুজনেই বলো। আমি জানি না। তুমি জানো না? দেখি আমি একটা জিনিস শিখেছি, প্ল্যান সাকসেসফুল হওয়ার আগে কোনো প্ল্যান বলাই যাবে না। রাইট, এই মাত্র তুমি বলে দিতে চাইছিলে। সুপার বাইক কেনার আগে ভিডিও পোস্ট করে যা বিপদে পড়েছি, আচ্ছা লাইফের বড় শিক্ষা পেয়ে গেছি। আর কোনোদিন প্ল্যান সাকসেসফুল না হওয়ার আগে আমরা ওখানে গিয়ে সাকসেসফুল হব, তারপরে কাউকে আগে থেকে জানাবো না, আগে আমরা সাকসেসফুল হই, তারপর তোমাদের সবাইকে জানাবো। ঠিক আছে, চলো আমরা এখানে গল্প করি, কথা বলি, আর কিছু ছবি টবি তুলবো, সবকিছু শেয়ার করবো। রেডি? না কারো অভাবে, না কারো প্রভাবে, জীবনটা তোমার, বাঁচো তোমার সবাই। সরি ভাই, আমার হবে। আমরা এখন রিল শুট করছি, আর শঙ্কর দা স্বভাবের অভাবের মধ্যে ব্যাপারটা পেঁচিয়ে যাচ্ছে। চলো রেডি যাই। অনেকটা টাইম কাটালাম ড্রোন দিয়ে, অনেক রিল শ্যুট করলাম, অনেক ভিডিও শ্যুট করলাম। তো এখন আমরা এখান থেকে বাইরে যাব, আর এখানে তোমাদের শ্যুটিং, এখানে তো স্পট, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না, কারণ তাদের প্রবলেম হচ্ছে কাজ করতে। আমরা বাইরে যাই, বাইরে গিয়ে দিয়ে একটা ছবি তুলে তারপরে ওখান থেকে বেরোবো। টাটা, চলো। তো এখানে মানে শ্যুটিং হবে, তার জন্য সব চলে আসছে, আজকের থেকে চলে আসছে হচ্ছে। ও ভয় ধরিয়ে দিচ্ছে গো। চলো 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 চলো, সামনে চলো। এই তো মেশিন মেশিন। ও ভাই, খুঁজে পাওয়া যাবে না ওর সাথে থাকলে। এই যে এইখানটা সিনটা হয়েছিল। হ্যাঁ এইটাতেই হয়েছিল, ওই সাইডটা দেখছিল, তাই না? ওইটা এই সাইডে এপার ওপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখানে এসেছিলাম কিছু ফটো শ্যুট করতে, রিল শ্যুট করতে। তো ফটো শ্যুট করলাম, রিল শ্যুট করলাম। জায়গাটা দেখো, অসাধারণ একটা জায়গা। আর এই যে বিল, এখানে অনেক শ্যুটিং হয়েছে। নারকেল গাছ, এই যে আমার বাইকটা এখানে রাখা আছে। আর এখানে দাও বিট গায়ের গাড়িটা, ওফ মেশিন, একটা বাইক না ভাই, এটা একটা মেশিন। সব ছেলের একটা স্বপ্ন সুপার বাইক। আর সবাই ওখানে আইসক্রিম খাচ্ছে। নিয়ে নিছো? বিশ্বদা আমাদেরকে খাওয়াচ্ছে। ইয়ো, টাকাটা গুনছে দেখো কে। কিন্তু মেন টপিকটাতে কি কোনো প্রবলেম নেই তো? ভুঁড়ি বাড়বে না তো? ও, তোমার তো এখন এগুলো চিন্তা না। হ্যাঁ। তো আমাদের শঙ্কর এখন জিম করছে, তার জন্য খুব চিন্তা এখন ভুঁড়ি টুড়ি বাড়বে কিনা। তোমার বিরিয়ানি খাওয়াবো বললাম না? না না, তোমার খেতে হবে, না না খেতে হবে। লোকেশনটা দেখো কত সুন্দর। হ্যাঁ, এরকম ভুড়ি নিয়েও বিরিয়ানি খাওয়ার দম রাখি। চলো বিরিয়ানি খাবো, চলো 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 চলো। খেতাম না। কেন আছে কেন? আচ্ছা আচ্ছা, এই নি না বাবা, কি বড় গাড়ি আমার কাছে। এই না কই, ঠিকই তো আছে। ঠিকই আছে নাকি? সবথেকে কমফোর্টেবল গাড়ি, প্যাকেটের ভিতরে সবথেকে কমফোর্টেবল সিট আলা। কি লাগছে? হ্যাঁ, এটা নিয়ে নেওয়া যাক নাকি বিশ্বদা? চলো এখনই চলো, এখনই চলো। আরে पैसे की कमी नहीं है मेरे पास। ও ভাই, ও ভয় লাগে। ও
করে দিলে এখানে লোকজন চলে আসবে। ওদের শুটিং বন্ধ হয়ে যাবে। এটাই মজা, এটাই মজা। আমার এক সময় স্বপ্নের একটা গাড়ি ছিল, এটা একটু পরে স্টার্ট দিচ্ছি, তার আগে তোমাদেরকে একটু বলি এই গাড়িটা আমার এক সময় অনেক ইচ্ছে ছিল যে কিনবো, বাট কেনা হয়নি। আর আজকে সেই গাড়িতে এখন আমি বসে আছি, আমার না, যেটা মানে অব্বিট ভাই ওর। আজকে এসেছিলাম ঘুরতে, সারাক্ষণ ঘুরে টুরে আসলাম, আর ও এটা নিয়েছে রিসেন্ট কিছুদিন হলো, বেশ ভালো লাগে। সাউন্ডটা এবার শোনো। বেরোই, আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। ও তোমরা এদিক দিয়ে যাবে তো, চলো। আস্তে কিন্তু, জোরে না। না আস্তে, আমি জোরে চালিয়েছি আসার সময় একবারও। ও আসো। ও চলো টাটা। একদম একদম, এই দেখো চলে গেল। হ্যাঁ নিনজা, তো সবাই বাচ্চাগুলো সব দেখতে চলে এসছে আওয়াজ শুনে, নিনজা নিনজা। একটা আলাদা রকম ক্রেজ বাইকটার। তো চলে এসছি মেন রোডে, বামনঘাটা বাজার সামনেই। তো বামনঘাটা বাজার, এখানেই দেখছি ভিড়। তো সবাই মিলে এত সুন্দর একটা সময় কাটানোর পর বাড়ি যাওয়ার সময় সত্যি মনটা খারাপ হয়ে যায়। তো যাই আজকে বাড়ি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।